মা তো মাই, আর বড় বোন সে তো মায়ের ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। এই তো ঈদের ছুটিতে বাবার বাড়ি এসেছি। শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম, তারপর বাবার বাড়িতে এসেছি। এত শান্তি লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার ঝামেলা নেই, মানে কারো কোনো কথা শুনতে হয় না, কেউ আমার কাছ থেকে খাবার চায় না, এখন কি রান্না করেছো, কি খাবো, এগুলোর কোনোই ঝামেলা নেই। ঘুম থেকে উঠে দেখি মা আর বড় আপা মিলে মাংস রুটি করেছে। তো সকালে ঘুম থেকে উঠে ঝটপট খেয়ে নিলাম। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনলাম। তো মা আর ছেলে মিলে বৃষ্টি বিলাস করছে। অনেক দিন পর বাবার বাড়ি এসেছে, আবার সে কবে আসা হবে তার ঠিক নেই। আর রোজার ঈদ আর কুরবানি ঈদটা খুব পাশাপাশি হয় বলে খুব তাড়াতাড়ি আসা হয়। কুরবানি ঈদের পর ঢাকায় চলে গেলে দেখা যায় 7-8 মাস চলে যায়, আসাই হয় না। তাই পিঠাপুলির ধুমটা একটু বাবার বাসায় বেশিই হচ্ছে। এই তো তেল পিঠা, কুলসি পিঠা, আরও কত পিঠা যে বানানো হচ্ছে, খালি চুপ করে বসে থেকে খাচ্ছি মা ছেলে মিলে। অনেকেই আবার বলতে পারো, বাবার বাড়ি আসছো দেখে কোনো কাজ করছো না। আসলে ওইভাবে কোনো কাজ করতেই দেয় না। আমার ছেলেটা অনেক দুষ্ট। মা বলে তোর কিছু করতে হবে না, তুই খালি বাচ্চাটাকে দেখ। আমারও ওকে দেখতেই চলে যায়, আর এত দুষ্ট, ওকে পিছে সারাদিন থাকতে চলে যায়। আর বাচ্চা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এখানে এসে কোনো কাজ নেই, সারাদিন আরও বেশি বাচ্চা দেখতে হয়। কি আর করার, নিজের বাচ্চা নিজের তো দেখতেই হবে। এদিকে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তাই দুপুরবেলা আলু ভর্তা আর মাছ ভাজি দিয়ে ভাত খেলাম। কী যে মজা লাগলো অনেক দিন পর। আর যেহেতু বাসায় এসেছি, নিজেদের গাছ থেকে তো আম পাড়তেই হবে। এদিকে এলাকার কয়টা ছোট ছোট বাচ্চা এসেছে, ওরা বলতেছে গাছে উঠে নাকি আম পেড়ে দেবে। দেখছেন কত সাহস, গাছের আগায় উঠে আম পাড়তেছে। আর আমাদের গ্রামটা এত সুন্দর দেখতে, আসলে তো অনেক ভালো লাগে। চারদিকে খোলামেলা পরিবেশ, আগের মোড়া মাঠ, চারদিকে পুকুর, খড়ের পালা, দেখতেও ভাল লাগে। আর চারদিকের পরিবেশটা এত শান্ত, আর পাখির ডাক, সব মিলিয়ে একদম অসাধারণ একটা পরিবেশ। এদিকে দেখুন আমার ছেলেটা কি দুষ্টামি শুরু করে দিয়েছে। ও মনে করছে আয়নার মধ্যে আরেকটা বাবু, ও তার সাথে ওইভাবে খেলতেছে। ওর এসব দুষ্টামি দেখলে আমার এত ভয় লাগে, আমি তো কাছেই দাঁড়িয়েছি, এই বুঝি পড়ে গেল। বিকাল হলে বাবুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরতে গেলাম। ও তিরিং বিরিং করে হাঁটতেছে, খোলা পরিবেশ, হাঁসগুলো দিকে দেখে দিল একটা দৌড়। হাঁসগুলো ভয়তে একদম পানির মতো নেমে পড়ছে। আমি ওকে ধরে নিয়ে আসলাম। এদিকে বিকালে বাসায় থেকে এসে দেখি মা আমার জন্য কুলসি পিঠা তৈরি করছে। এত মজা হয়েছে এই ঝাল কুলসিগুলো। সন্ধ্যায় দেখি আপা তালের শ্বাস কাটছে, এত মজা লাগছিল তালের শ্বাসগুলো। মেয়েরা এত যত্ন একমাত্র মা আর বোনের কাছে পায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।